বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ফেঞ্জাল। নামটি প্রস্তাব করেছে সৌদি আরব। আর এই নিম্নচাপের প্রভাবে দেশের ৩ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। তবে উপকূলীয় এলাকায় বৃষ্টি ছাড়া বড় কোনো বিপদের শঙ্কা দেখছেন না বাংলাদেশের আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়। পরবর্তীতে সেটি সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপ পেরিয়ে মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। বাংলাদেশের আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি বুধবার সকালে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৮৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৮০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৭৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৭৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। সে সময় গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। সিদ্দিকুর রহমান, রোমন, প্রতিদিনের বাংলাদেশ।